হ্যালো গাইস, তো আমরা আমাদের এই ইন্টারফেস কাস্টমাইজ করব। তো প্রথমে আমরা এই যে আমাদের যে অক্ষরগুলো অনেক ছোট লাগতেছে, আমরা এটা বড় করতে পারি। এটার জন্য আমরা ভিউ মেনুতে যাব, ব্র্যাকেটের, দেন আমরা এখানে ইনক্রিজ বা ডিক্রিজ দেখতে পাচ্ছেন, ইনক্রিজ করব। বা এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিউ কন্ট্রোল প্লাস প্লাস এবং কন্ট্রোল মাইনাস মাইনাস এটার মাধ্যমে আবার ডিক্রিজও করতে পারি। যাই হোক, আমরা কন্ট্রোল প্লাস প্লাস ক্লিক করতেছি, কন্ট্রোল প্লাস দেখেন বড় করতেছি। কন্ট্রোল মাইনাসের সাহায্যে আমরা কিবোর্ড থেকে এটা বড় মানে সেম আগের জায়গায় নিয়ে আসলাম। আগের জায়গায় নিয়ে আসছে কিনা তা জানি না, এবং এটা যে আগের জায়গায় নিয়ে আসতে চান এই যে ডিফল্ট অবস্থায়, দেন আপনি ভিউ এই যে কন্ট্রোল প্লাস ওতে ক্লিক করলেই হয়ে যাবে, বা জিরো মেবি, জিরো, হ্যাঁ জিরো। যাই হোক, কন্ট্রোল প্লাস জিরোতে ক্লিক করি, হ্যাঁ ঠিক আছে। এটা আবার আপনি কিবোর্ড থেকে না দিয়ে এখানে ম্যানুয়ালি করতে পারেন, জাস্ট এখানে ক্লিক করলেই হয়ে যায়। যাই হোক, তো এটা তো অবশ্যই গেল। তো পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, দেখি আমাদের আর কি চেঞ্জ করা যায়। যেমন আমি এখানে আমাদের একটা ফাইল আছিল, আপনারা তো জানেনই যে কালার এবং এই যে সিএসএস ফাইলে যে কালার থাকে ওইগুলো কিন্তু মাউস রাখার সাথে সাথে এখানে কিন্তু ওভার করে, মানে মাউস ওভার করার সাথে সাথেই এটা প্রিভিউ দেখায়। ওইগুলো কিন্তু আপনি বন্ধ করতে পারেন, হয়তো বা আপনার ভালো লাগতেছে না এরকম প্রিভিউ দেখা, তো আপনি এটা বন্ধ করতে পারেন। এই জন্য আপনি ভিউতে যাবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন কুইক ভিউ অন ওভার, এটা অফ করে দিলেন। দেখেন আনমার্ক করে আনচেক হয়ে গেছে। এখন আপনি যতবারই আসেন না কেন কোনো কাজ হবে না। যাই হোক, আমরা এটা চাচ্ছি দেখার জন্য, সো আমরা কুইক ভিউ অন ওভার চলে আসছে দেখেন। হ্যাঁ, তো এখন হলো ওই যে আমরা যখনই আমরা ক্লিক করি, সরি, যখনই আমরা কোনো কিছুতে, যেমন লাইনে ক্লিক করার সাথে সাথে এটা হাইলাইট হচ্ছে, দেখতে পাচ্ছেন হাইলাইট হয়েছে, কিন্তু গ্রে কালারে হাইলাইট হয়েছে। এটা কিন্তু আমরা অফ করে দিতে পারি। এই জন্য আমরা ভিউতে যাব, দেন হাইলাইট অ্যাক্টিভ লাইন। এখন আমরা যতবারই যেখানে খুশি সেখানে কী করি, কোনো হাইলাইট হবে না। তো আমরা এই হাইলাইটও অবশ্যই জরুরি, না হলে আপনার কোড করতে অনেক সমস্যা হবে। সো এটা আমরা আবার কী করে দিচ্ছি দেখেন, সেমাতে দেখেন। এবং পাশাপাশি দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে যে এটা হওয়াতে অনেক বেটার, বিকজ এখানে ক্লিক করার সাথে সাথে এন্ডিংটাও দেখা যাচ্ছে। এবং আপনি যদি সবগুলোকে কলাপস করে দিতে চান, দেন কলাপস আপনি আবার নির্দিষ্ট অংশ আবার এক্সপ্যান্ড করে দিতে, যেমন আমি এই যে হেডের মধ্যে টাগ আছে ওইটা কলাপস করে দিতেছে। যেটা কলাপস করার জন্য এত দূর যাওয়ার দরকার নেই, জাস্ট এখানে ওই যে এখানে মাউস রাখার সাথে এখানে একটা চিহ্ন আসছে, এখানে ক্লিক করলে এরকম হয়ে যায়। যাক, তারপর আছে আমাদের হাইট সাইড বার, এগুলো আমরা আগে দেখছি। তারপর আপনি কাস্টমাইজ করতে পারেন, আপনার থিম ইউজ করতে পারেন। ফন্ট সাইজ এখান থেকে ডিফাইন করে দিতে পারেন, এবং ফ্যামিলি তো অবশ্যই। যাই হোক, আমরা ডার্ক দিয়ে দিলাম। তো আন্ডারও আমরা করতে পারি। তো এটা অনেক নাইস দেখতে, সমস্যা নাই, আপনি কাজ করতে পারবেন। এরকম হাইলাইট দেখেন কীভাবে হচ্ছে। ওকে, এখন তো দেখতে পাচ্ছেন কীভাবে হাইলাইট হয়, ভালোভাবে দেখতে পাচ্ছেন। ডিফল্ট থেকে আমরা যখন ডার্কে থিমে গেছি তখন। তো যাই হোক, আমরা এটা আন্ডু করে ফেলি। এই জন্য আমরা থিমে যাব এবং এখান থেকে ব্র্যাকেট লাইট ডিফল্ট ওইটা সিলেক্ট করে নেব। তো তারপর আছে আমাদের ভিউতে এই যে লাইভ প্রিভিউ, এটা এই যে এখানে এটা ক্লিক করি, এটা ঠিক আছে, ওপেন হয়ে গেছে। এখনও হয় নাই, ওপেন হয়ে যাবে। তো হয়ে গেছে তাই না? যাই হোক, ওপেন হয়েছে। তো এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছি। তো এই অবস্থায় আমাদের আমরা আর কি লাইন নাম্বার তো অবশ্যই দেখতে পাচ্ছি। তো প্রায় আমরা মোটামুটি কাস্টমাইজ করা দেখলাম আমাদের ব্র্যাকেটে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর পরবর্তী অধ্যায়ে আমরা কিছু অন্যান্য কাজ নিয়ে আলোচনা করব, এটা আমাদের সাথেই থাকেন, ভালো থাকবেন।